বাবারে লাল রং, এই লাল রং দিয়ে আবার কী হচ্ছে? আরে কৃষ্ণনগরের প্রতিমার চালি বলে কথা, সৌন্দর্য না হলে হয়, বাইরে তো তাহলেই নাম কামাবে। একটি স্বাভাবিক দুর্গা মূর্তির থেকে যদি এরকম মডেলিস্টিক কোনো দুর্গা মূর্তি দেখি তাহলে কিন্তু মন্দ হয় না। Hey guys, welcome back to my channel. আমি অলিক, তোমরা দেখছো অলিক ব্লগস। দেখো ভাই, আমি এক কথার মানুষ, কথা দিয়েছিলাম কানাইলাল ঘোষ নিয়ে আসবো এবং অন্য পালে একটা কথা দিয়েছিলাম, কিন্তু ওই কথা রাখতে পারলাম না। যেহেতু ধরো মোটামুটি আমাদের কৃষ্ণনগরের বর্ষিয়ান শিল্পী হিসাবে কানাইলালকে ধরা হয় এবং সুবল পালের ঠাকুর তোমাদের দেখালাম আগের ভিডিওতে। তো মোটামুটি আর কোনো পাল নেই যে এবার একটু স্টাইলিশ কিংবা অন্য কিছু ঠাকুর তৈরি করেছে। তো সেক্ষেত্রে এবার কানাইলালটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। অবশ্যই দেখে কেমন লাগলো জানিও। আপাতত চলো, লেটস গো। যেমন কর্ম তেমন কাজ, কথা অনুসারে প্রথমেই গেছিলাম কানাইলাল ঘোষ মহাশয়ের স্টুডিওতে। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই জানো কানাইলাল ঘোষকে আমাদের কৃষ্ণনগরে নতুন উপাধি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বর্ষিয়ান শিল্পী হিসাবে। এবার অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে বর্ষিয়ান শিল্পী এটা আবার কী উপাধি বা এটার মানে কি? বর্ষিয়ান শিল্পী উপাধিটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে একটু আগে বলি যে কানাইলাল ঘোষ মহাশয়কে আমার যেহেতু মেনলি টান চোখ অর্থাৎ দেবী মূর্তি রূপের জন্য খুব ভাল লাগে। কিছু বছর হলো কানাইলাল ঘোষ মহাশয় এখন কিন্তু বিভিন্ন মডেলিস্টিক ঠাকুর তৈরি করছে, যেমন ধরো এই ধরনের ঠাকুর কিংবা আরও বিভিন্ন ভিডিওর ক্লিপে এবং বিভিন্ন অংশে দেখতে পাবো তোমরা কী ধরনের ঠাকুর আমি ভিডিওতে তোলার চেষ্টা করেছি। সেজন্যই আমাদের কানাইলাল ঘোষকে এই বর্ষিয়ান শিল্পীর উপাধি দেওয়া হয়েছে। তো যাই হোক, ঠাকুরগুলি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কেমন লাগলো। দেখো, কৃষ্ণনগরের শিল্পকার্যের কাজ বলে কথা, যেহেতু নিখুঁত কাজ ছাড়া ঠাকুর কিন্তু কমপ্লিট বলবো না। এই ঠাকুরটি কিন্তু প্রায় হয়ে গেছে, শুধু রং করা এবং বিভিন্ন সাজ এবং বিভিন্ন খুঁটিনাটি কাজ বাকি আছে। তাছাড়া এই ঠাকুরটিও কিন্তু মডেলিস্টিক ঠাকুরের মধ্যে কিন্তু ধরা যেতেই পারে। ঠাকুরটির রূপ, রং, ঐতিহ্য এইগুলি কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সত্যি অনবদ্য সুন্দর লাগবে। কানাই কাকু স্টুডিওতে সবথেকে বড় ঠাকুর লেগেছে আমার এই ঠাকুরটি। এই ঠাকুরটির বস্ত্র পরানো এবং চুল লাগানো বাদে মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। এই হলো কার্তিক এবং সরস্বতী। প্রতিমার নিখুঁত কণাই বা প্রতিমার বিভিন্ন অংশের নিখুঁত যে কারুকার্য তা কিন্তু আমরা এই ঠাকুরগুলির বস্ত্র এবং চক্ষুদান এছাড়াও বিভিন্ন কারুকার্য কিন্তু আমরা নিখুঁতভাবে লক্ষ্য করলে তা কিন্তু সত্যিই বলবো এটি কিন্তু কৃষ্ণনগরের পালের হাতের কাজ। কানাইলাল ঘোষ মহাশয়ের যেমন দেবী মূর্তি মিষ্টি লাগে তেমনই কিন্তু পুতুল মূর্তিগুলোও কিন্তু আমার ভালোই মিষ্টি লাগে। যেহেতু এই ঠাকুরটি তোমরা ভালো করে দেখো, কি সত্যিই কিন্তু দেবী দুর্গার মুখ কিন্তু অসাধারণ। তার পাশে রয়েছে এই সিংহটি। স্টুডিওর এই ঠাকুরটি কিন্তু একদম কমপ্লিট, তা কিন্তু আমি বলবো। যেমন ঠাকুরটার সৌন্দর্য এবং সাজ এবং গহনার বিভিন্ন কারুকার্য দেখো, এটা কিন্তু সত্যি আমার খুবই ভালো লেগেছে। এই ঠাকুরটি যেখানে যাবে কেউ যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওর আগের ক্লিপটিতে তোমাদের যে কার্তিক এবং সরস্বতী দেখালাম তা কিন্তু এই ঠাকুরটির সঙ্গে যুক্ত রয়েছে, যদি একটু আলাদা সাইড করে করা হচ্ছে। ঠাকুরটি যেহেতু অনেক বড়, এবছর সত্যি কথা বলতে গেলে এটি হচ্ছে কানাইলাল ঘোষ মহাশয়ের সবথেকে স্টুডিওর বড় ঠাকুর। হ্যাঁ, কিছুক্ষণ আগে যে কথাগুলি বলছিলাম বর্ষিয়ান শিল্পী, আবার অনেকেই বলতে পারে দাদা এতবার বর্ষিয়ান শিল্পী কেন বলছি, কী বর্ষিয়ান শিল্পী বললা আবার কেন বলছে? হ্যাঁ, বর্ষিয়ান শিল্পী বলার মেন উদ্দেশ্য হচ্ছে এই ঠাকুরটির কাজ এবং নিখুঁত প্রতিমা এবং তার সঙ্গে যে মারাঠি কিংবা রাজস্থানী স্টাইলে যে ঠাকুরটি তৈরি করা হয়েছে তা কিন্তু শিল্প কারুকার্যেই বুঝতে হবে। ঠাকুরটি দেখো, মহিষাসুর, দুর্গা সবই কিন্তু আছে, কিন্তু যে বস্ত্রের ডিজাইন, এই যে পাগড়ি পরে আছে, এই যে উট, তার সঙ্গে এই যে বিভিন্ন রাজস্থানী ডিজাইন, এইগুলো কিন্তু সত্যি ঠাকুরটিকে অনবদ্য সুন্দর করেছে। এই কারণের জন্য
ঠাকুরটি পুরো আলাদা এবং বিভিন্ন পুতুল মূর্তির মাধ্যমে এই ঠাকুরটি কিন্তু তৈরি করা হয়েছে। সবাই বলতেই পারো যে মহালয়া কিন্তু প্রায় পড়েই গেছে। ঠাকুরের চালিগুলি কিন্তু জোর কদমে প্রস্তুতি পর্বের কিন্তু কাজ চলছে। লাল রঙের সাথে তেল জাতীয় কোনো বস্তু লাগিয়ে তা কিন্তু এই কালোর ওপর করা হচ্ছে, যা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে এই চালিগুলি কমপ্লিট হওয়ার পর। কিন্তু কানাইলাল ঘোষ মহাশয়ের একদম সাইডের স্টুডিওটিতে এই ঠাকুরগুলি আমি দেখলাম। এই ঠাকুরগুলি খুব বড় না বা খুব ছোটও বলবো না, কিন্তু ঠাকুরগুলি যেভাবে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো আছে তা কিন্তু সত্যি আমার খুব সুন্দর লেগেছে। এবং এই ঠাকুরটি খুবই মিষ্টি করেছে কাকু, দেখতে পাচ্ছ। এবং এই সাইডগুলিতে এত সুন্দর ঠাকুর, তা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে। পুজো কিন্তু চলে এসছে, কাজ তাড়াতাড়ি না করলে হয় বলো? তাই জন্য জোর কদমে কিন্তু কাজ করেই চলেছে এই কাকুটি। দেখতে পাচ্ছ বিভিন্ন মাটির ছাঁচের ওপরে একটু জল মাখিয়ে তা কিন্তু চালির বিভিন্ন অংশে দিয়ে সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। শাড়ির ওপর বিভিন্ন যে স্টাইলিশ ডিজাইন, তা কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে। ভিডিওর শুরুতে তোমাদের যেটা বলেছিলাম, এই ঠাকুরটি স্বাভাবিক ঠাকুরের থেকে অনেকটা আলাদা, এবং যে বিভিন্ন শিল্পের যে স্টাইল এবং বিভিন্ন কারুকার্য তা কিন্তু এই ঠাকুরে আলাদাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই ঠাকুরটি কিন্তু স্বাভাবিক ঠাকুরের থেকে আলাদা যেহেতু বলছি, তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এবং ঠাকুরের চক্ষুদানটা মোটামুটি বাকি আছে। ঠাকুরটি কিন্তু সত্যি আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং নিশ্চয়ই শেয়ার করবে। দেখছি আর কোনো ভিডিও করা যায় কিনা ঠাকুর প্রস্তুতি করবো না, সেটা আমি চেষ্টা করছি। আপাতত এই দুটো পাল দেখে নাও, দেখছি আপাতত এইটুকুনি এখনকার জন্য। বাই।